সবাইকে আজকের এই ভিডিওতে আবার স্বাগতম। তো আমাদের বাংলাদেশের সব থেকে সুন্দর একটা দ্বীপ সেন্ট মার্টিনস, এবং এটা নিয়ে অনেক কথা উঠতেছে। তো সেন্ট মার্টিন এক প্রকার রিজওয়ানা হোসেনের বাপের সম্পত্তির মতো উনি কুক্ষিগত করে রাখছেন। উনি এখন নতুন নিয়ম চালু করছেন যে আপনাকে সেন্ট মার্টিনে যেতে হলে, আপনি একজন স্বাধীন দেশের নাগরিক, আপনাকে ভোটার আইডি কার্ড শো করে যেতে হবে। তা আমরা একটু ব্যাকে চাই, কে এই পরিবেশবাদী রিজওয়ানা হাসান চৌধুরী। তো আপনারা যারা সিলেটের হবিগঞ্জের নরপতি গ্রাম এর নাম জানেন, তো তারা এক নামে সেখানকার মহিবুল হাসান চৌধুরী নামের একজন কুখ্যাত রাজাকারের নাম শুনে থাকবেন। একজন খুবই কুখ্যাত দেশদ্রোহী এবং রাজাকার। তো উনার সঙ্গে এই একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় মোনায়েম খানের খুব সখ্যতা ছিল। তো উনি ওই সময় তৎকালীন শান্তি বাহিনীতে ছিলেন, এবং সে সময় তৎকালীন যারা শান্তি বাহিনীতে নিযুক্ত ছিলেন, কায়সার আহমেদ সহ আরও অনেক ব্যক্তি, তাদের সাথে উনি হেন কোনো কাজ নাই করেন নাই। এর ভিতরে হত্যা, ধর্ষণ, মানুষের ঘরবাড়ি লুট করা, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেওয়া, অনেক কিছু। এরপরে উনি মূলত 1973 সালে যখন আহ, রাজাকারদের বিরুদ্ধে প্রথম যুদ্ধাপরাধের মামলা শুরু হয়, তখন উনি চম্পট দেন। তখন উনি আড়ালে চলে যান, এবং উনি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নিহত হন, যখন তাকে হত্যা করা হয়, তখন তিনি প্রকাশ্যে আসেন, এবং ওই সময় উনি মেজর জিয়াউর রহমানের সাথে সখ্যতা গড়ে একসময় প্রতিমন্ত্রীও হন। তো এরপরে উনি এর সাথে সঙ্গে হাত মিলান, সেখানেও উনি প্রতিমন্ত্রী হন। তো উনি আসলে ভোটে দাঁড়ায় খুব একটা সুবিধা করতে পারেননি। উনি কয়েকবার ওনার জামানতও হারান। তো এই হলো সৈয়দ রিজওয়ানা হাসানের পিতা মহিবুল হাসান চৌধুরীর পরিচয়। আমি লিংক কমেন্টে দিব, আপনারা এটা পড়ে দেখতে পারেন, এবং এটা সত্য ঘটনা। এটা অনেকগুলা যুদ্ধ অপরাধের উপরে লিখিত বইয়ে এই প্রমাণগুলি আছে। তো সৈয়দ রিজওয়ানা হাসান একজন পরিবেশবাদী উকিল হিসাবে নিজেকে পরিচয় দেন, অ্যাডভোকেট হিসাবে। তো এখানেও বিতর্ক আছে। ওনারা সাধারণত কোন একটা কোম্পানিকে বা কোন একটা কারখানাকে টার্গেট করেন, এবং সেগুলোর বিরুদ্ধে কেস করে দেন যে তুমি পরিবেশের ওইটা ঠিক মতো পালন করো নাই, তুমি পরিবেশের ওইটা দূষণ করছো। তো বাংলাদেশে যেটা হয় যে যখন একটা কোম্পানির বিরুদ্ধে কেস হয়ে যায়, ধরেন আমি একটা নতুন কোম্পানি দিয়েছি, এবং সেটা হয়তো বা নানান কারণে আমি পুরোপুরি প্রোটোকল মেনটেন করি নাই। তো আমার বিরুদ্ধে যখন কেস দিয়ে দেবে, আমি যখন অলরেডি প্রোডাকশনে চলে গেছি, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের আদালতে এই বিচারগুলির দীর্ঘসূত্রিতা খুবই খুবই পরিচিত। তো নর্মালি তখন হয় কি, এরা ওই টেবিলের নিচ দিয়ে কোনো রকম টাকা পয়সা দিয়ে এই জিনিসটাকে মোকাবেলা করে নিতে চায়। রিজওয়ানা হাসান চৌধুরীর বিরুদ্ধে আরও একটা অভিযোগ আছে। সেটা হলো, আপনি যারা শুভ আফ্রিদির নাম শুনছেন, শুভ আফ্রিদি, তো শোনা যায় যে উনাকেও এই রিজওয়ানা হাসান চৌধুরী পেট্রোনাইজ করেন। এবং এইটা নিয়ে আমি আলাদাভাবে একটা এপিসোডে আপনাদেরকে বলবো যে কিভাবে যুদ্ধাপরাধী বলেন বা জঙ্গি সংগঠনগুলোকে পেট্রোনাইজ করা বলেন, এগুলো একই সাথে ডক্টর ইউনুস বলেন বা অন্য যারাই বলেন, এরা একসাথে, এদের একটা খুব ভালো সম্পর্ক আছে। কারণ দেশকে উস্কাই দিলেই পোয়া 12। তো আমি অন্য যে কোনো সময় ডিটেলস এই বিষয়টাতে কথা বলবো। প্রতিবাদের যে বিষয়টা হলো, সেন্ট মার্টিনস আমাদের বাংলাদেশের একটা অংশ, এবং ঠিক আছে, উনি যদি মনে করে থাকেন যে পরিবেশ দূষণ হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে,
তো সেটার জন্য একটা দ্বীপে অনেকগুলি মানুষ বাস করে, তাদের পেট চলে, এটার উপর অনেকগুলি কোম্পানি আছে। তো উনি যেভাবে কুক্ষিগত করে রাখছেন, এর ভিতরের ইতিহাসটা ঘাঁটতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা কথা খুব মনে পড়ে যায়, যে উনি যদি সেন্ট মার্টিনকে দিয়ে দিতেন তাহলে ওনার ক্ষমতার গদি এখনো টিকে থাকতো। তো এ থেকে বোঝা যায় যে শেখ হাসিনার সেই পুরাতন কথার মতোই, যে সেন্ট মার্টিনস দিলাম না বলেই আজকে আমার গদি চলে গেল এবং কারোর গদি পাকাপোক্ত হলো। প্রতিবাদ করতে থাকেন, প্রতিবাদ করতেই হবে। আপনারা যারা আমার এই ভিডিওগুলো কষ্ট করে দেখেন, মন্তব্য করেন, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। যারা গালিগালাজ করেন, আমাকে গালিগালাজ করে লাভ নেই, কারণ আমি পারতপক্ষে এগুলো কোনো উত্তর দেই না, অযৌক্তিক। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যেন যেন নতুন কোনো ভিডিও দিলেই আপনারা দেখতে পারেন। অবশ্যই অবশ্যই মন্তব্য করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আমি নেক্সট আর একদিন আরও কোন একটা বিষয়ের উপরে অনুসন্ধানমূলক প্রতিবেদন আবার আপনাদের সামনে আনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সাবধান থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়